আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আমার দুপুরের রান্নাবান্না A to Z শেয়ার করব। মানে দুপুরে রান্না করতে এসে আমি আমার রান্নাবান্না শেষ পর্যন্ত যা কিছু করে থাকি তার সবকিছুই। তো এদিকে আমি কিন্তু গরু গোশত রান্না করতেছি আজকে। তো এটা হচ্ছে কষানোর টাইম। কষানোর সময় আমার ২-৩ পিস গরু গোশত তো উঠাই রাখাই লাগবে। যেহেতু আমার বাসায় আমার ছোট মেয়েটা আছে, তো ওর জন্য ২ পিস কষানো মাংস রাখলাম। তারপরে এই যে আলু, তারপর হচ্ছে রসুন এগুলা দিয়ে দিচ্ছি। গরুর মাংসে আস্ত রসুন না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর এই কষানো মাংসের কথা যখন উঠলো তখন আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়লো। আমি যখন গরুর মাংস রান্না করতাম বেশিরভাগ টাইমেই উনি আমার কাছে এসে বলতো, আমাকে রান্নার গোশত দাও আর না দাও, আমাকে কষা মাংস আমার জন্য কয়েক পিস উঠাই রাইখো। সে সত্যি কথা বলতে অনেক বেশি কষা মাংস পছন্দ করতো। কষা মাংস এক বাটি তার জন্য রেখে দিলে সে আর এই ঝোল মাংসের প্রতি কোনো আগ্রহই দেখাতো না। তো মাংসটা ভালোমতো কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ঝোলের পানি এড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না না হওয়া পর্যন্ত এভাবে রেখে দিব। আর এইদিকে কিছু থালা বাসন জমেছিল, সেগুলো একটু একটু করে ধুয়ে নিচ্ছি। আমি কখনোই কোনো কাজ পেন্ডিং রাখতে একদমই পছন্দ করি না। যখন যতগুলো থালা বাসন হয় সেটা একটা হলেও তখনই ধুয়ে ফেলি। আর এটা হলে হয় কি, আমার যেকোনো কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর কাজ যখন পেন্ডিং থাকে, একের পর এক কাজ পেন্ডিং হলে সেটা কিন্তু অনেকগুলো কাজই হয়ে যায়। তখন এই কাজগুলো কমপ্লিট করে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায় বা প্যারা মনে হয়। যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এইদিকে আজকে ইন্ডাকশানে ভাত চাপিয়েছিলাম। আর ভাতের ভিতরে আজকে কিছু আলুও সেদ্ধ দিয়েছিলাম। মোটামুটি কথা হচ্ছে সকালবেলা আজকে কোনো নাস্তা বানাই নাই, যার কারণে ভাত আর আলু সেদ্ধ সকালেই বসিয়েছিলাম। তো এর ভিতরে দেখি রুহির আব্বু হচ্ছে কিছু পরোটা আনছে, যার কারণে ওই আলু ভর্তাটা আর করাও হয়নি, খাওয়াও হয়নি। পরোটা দিয়েই মোটামুটি নাস্তা করে নিয়েছিলাম। আর আমরা যেহেতু মনিরামপুর বা যশোর এলাকার মানুষ, আমরা এইভাবে মাটির ঢাকনাতে ভর্তা করে খাই। যারা মনিরামপুর বা নপরা যশোরের ভিতরে আছে, কম বেশি তারা এই পদ্ধতিটা আমার মনে হয় ভর্তার ক্ষেত্রে একটু হলেও অবলম্বন করে, বিশেষ করে আলু ভর্তা, সহজ ভর্তাগুলোর জন্য। আর এইভাবে ভর্তা করলে কিন্তু ভর্তাটা খেতেও অনেক বেশি মজা হয়। তো আমি আলু ভর্তাটাও করে নিচ্ছি। আজকে আসলে মাংসের পাশাপাশি আর অন্য কিছু করব না, এই আলু ভর্তাটা দিয়েই হয়ে যাবে। কারণ আজকে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। যেহেতু আমরা মানুষ হচ্ছে ৩ জন, খুব বেশি একটা জাস্ট দুপুরবেলা খাওয়া হয়, রাতেও আমরা অনেকেই দেখা যায় খাই না। তো এই কারণে রান্নাবান্নার খুব বেশি একটা প্যারা আমার থাকে না। যতটুকু হয় ততটুকু হচ্ছে দুপুরবেলার জন্যই হয়। তো এদিকে কিন্তু আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে এসে আমি একটু লবণটা চেক করে নিচ্ছিলাম। তো দেখি যে না, লবণে একটু কম হয়েছে। তো লবণটাও দিয়ে নিলাম। আর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আমাদের যশোর খুলনা তো চুই ঝালের গরুর মাংস অনেক বেশি পপুলার। তো চুই আসলে সবসময় বাসাতে থাকে না, যার কারণে চুইটা দিয়ে রান্না করা হয় না। তবে রসুন, আলু তো না দিলেই নয়। আলুটা তো আমার মেয়ের অনেক বেশি পছন্দের। আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে কারেন্টটাও অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে। এই ভিডিওটা করার সময় আমি শুধুমাত্র ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি। আর যার কারণে ভিডিওটা আসলে ওইভাবে লাইটিংটা খুব বেশি একটা ভালো আসে নাই।